আর এখানে একটা বড় সাইজের সিদ্ধ আলুকে গ্রেটার দিয়ে আস্তে আস্তে করে গ্রেট করে নিয়েছি, যাতে না কোনো আলুর শক্ত ভাবটা পড়ে। এবার যে পেঁয়াজ ধনিয়া পাতা কেটে রেখেছিলাম, তাতে আমি গ্রেট করা আলুগুলোকে নিয়ে নিলাম। নিয়ে এবার সব রকম এক এক করে মশলাগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, অল্প একটুখানি হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। আর এখানে আমি শুকনো খোলায় লঙ্কা আর জিরেকে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম হাফ চামচের মতো। আর অল্প করে বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে, বিট লবণই আনবে এই আলু মাখার একটা টেস্ট। এটা শুধু চপ নয়, এটা মন ভরা হাসি, মুখ ভরা স্বাদ, আর শেষে আঙুল চেটে নেওয়ার ফুল প্যাকেজ। আলুটাই হচ্ছে কিন্তু মেন মশলা। যাতে আলুটা সুন্দরভাবে মাখানো হয়, একটু ধৈর্য ধরে মন দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে করে মাখিয়ে নিতে হবে। আমার এখানে আলুটা সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার আমি বেশ কিছুটা আলু হাত দিয়ে একটু কেটে নিলাম, নিয়ে একটা লাউ পাতা নিয়ে নিলাম, নিয়ে লাউ পাতাটা পেতে দিলাম, তার উপরে দিয়ে দিলাম আলুটা, দিয়ে আস্তে আস্তে করে খুব সুন্দর করে ধৈর্য ধরে আমি যেভাবে মুড়ছি এইভাবে কিন্তু মুড়ে নেবেন, তাহলেই লাউ পাতা দিয়ে আলুর চপটা দুর্দান্ত খেতে হবে। এইবার দেখো আলুর চপটা লাউ পাতার কম্বল পেয়ে একদম আরাম করে শুয়ে পড়ল। মোড়া শেষ, এখন শুধু তেলে নাবলেই বুঝবে কেন সবাই বলে এটা আলুর চপের ভিআইপি ভার্সন। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা যেই গরম হয়ে গেল, আমি লাউ পাতায় মোড়া যে আলুর চপটা রেডি করে রেখেছিলাম সেটাকে এক এক করে নিয়ে এইভাবে আমি ডালের ব্যাটারটায় চোবালাম, মানে ডাল আর বেসনের ব্যাটারটায় চুবিয়ে চুবিয়ে আস্তে আস্তে করে এক এক করে এইভাবে তেলেতে ছেড়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা রাখবো কিন্তু হাই টু মিডিয়াম, দিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে, আর আস্তে আস্তে করে ভাজলে কিন্তু খুব মজমজে হবে, আর সেরকম টেস্টিও খেতে হবে। চলো বন্ধুরা, আমি তোমাদের একটা লাউ পাতা দিয়ে আলুর চপটা ভেঙে দেখাই কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও সেরম অপূর্ব হয়েছে। আমার বাড়িতে প্রত্যেকে যে যে খেয়েছে বলেছে অপূর্ব খেতে হয়েছে। তোমরাও চটজলদি বানিয়ে ফেলো। আজকের মতো এইটুকুই। লাউ পাতা কিন্তু শেষ, আলুর চপের লোভ কিন্তু এখনো চলছে। আবারও দেখা হবে আর একটা মজার রেসিপি নিয়ে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন স্বাদের খোঁজে উইথ বান্টি চ্যানেলটিকে।